হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ণব দত্তা। আর আজকে আমরা নাউন পার্ট 3 শুরু করব। সো ক্লাস শুরু করার আগে পার্ট 2 থেকে একটা জিনিসে এডিশন করে নাও। তোমাদের যে আনকাউন্টেবল নাউন্স করিয়েছিলাম, যে লিস্টটা, ওখানে কিছু ওয়ার্ডস অ্যাড করতে হবে। ওকে, সো এখানে ইকুইপমেন্ট, লাগেজ এগুলো তো আছে, ঠিক আছে। এটার সাথে সাথে আরো কিছু ওয়ার্ড লিখতে হবে। সেটা হবে হচ্ছে সিনারি, অ্যালফাবেট, মিসচিফ, ওয়ার্ক, ওয়ার্ড, এভিডেন্স, অ্যান্ড লাস্টলি ফিশ। এইগুলো ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডগুলো অ্যাড করে দাও, এগুলো ইম্পর্টেন্ট। এটা লাস্ট ক্লাসে মিস হয়ে গেছিল, তাই জন্য এই ক্লাসের ফার্স্ট ইয়েতেই বলে দিলাম। সো লেটস মুভ অন। ওকে, সো এখানে দেখো, নাউন, প্রিপোজিশন, নাউন। নাউন, প্রিপোজিশন, নাউন মানে এটা কি জিনিস বোঝা যাচ্ছে? নাউনের পর যদি প্রিপোজিশন হয়, নাউনের পর যদি প্রিপোজিশন হয়, তারপর যদি নাউন হয়, সব সময় সিঙ্গুলার ভার্ব বসবে। ফর এক্সাম্পল দেখো, hour after hour passed away but Obi never showed up। এখানে কি হবে? সবসময় hour after hour, ঠিক আছে। এটা কোনো সময় hours after hours, দিস ইজ রং। সবসময় এখানে সিঙ্গুলার ফর্ম হবে hour after hour। ওকে, আরেকটা এক্সাম্পল দেখে নি, ship after ship is coming। কি? ship after ship is coming। ব্যাপারটা কি হচ্ছে দেখো, শুনে মনে হচ্ছে শিপস আফটার শিপস হবে, কিন্তু কি হয়, একটা টাইম ফ্রেম ভাবো এখানে। তো তুমি যদি এখান থেকে দেখো, এখানে একটা শিপ আছে, এই শিপটা যখন পার হয়ে যাবে, এই শিপটা ভাবো এখানে চলে আসলো, নেক্সট যে শিপ হবে ওটা এই টাইম ফ্রেমের মধ্যে হবে, তাই জন্য ওটা অ্যাজ এ সিঙ্গুলার কাউন্ট হয়। এর জন্য শিপ আফটার শিপ ইজ কামিং, or hour after hour passed away। Next example, I am making note after note before exams। Notes after notes হবে না, note after note। Similarly, learn the chapter word for word, এটাই সিঙ্গুলার। সো নাউন, প্রিপোজিশন, নাউন, এখানে নাউন সবসময় সিঙ্গুলার হবে। প্রথম নাউনও সিঙ্গুলার, সেকেন্ড নাউনও সিঙ্গুলার। ওকে, সো নেক্সট স্লাইডে দেখি, usage of singular and plural noun। আমরা কিছু ওয়ার্ড পড়েছিলাম, লাইক শিপ, সিরিজ, স্পিসিস। এগুলোর সিঙ্গুলার অর প্লুরাল ফর্ম সবসময় একই হয়, ঠিক আছে, কিন্তু ভার্বের টাইমে জিনিসটা কেমন করে চেঞ্জ করবে ওটা আমরা দেখে নেব। ফর এক্সাম্পল দেখো, আ শিপ ইজ ইটিং গ্রাস। একটা শিপ, ওয়ান শিপ, তাই জন্য কি এখানে ইজ বসেছে, কারণ একটা শিপ ঘাস খাচ্ছে, ওয়ান শিপ। সো ওয়ান শিপ ইজ ইটিং গ্রাস। কিন্তু যদি আমরা বলি 100 শিপ আর ইটিং গ্রাস হবে। কেন? কারণ অনেকগুলো শিপ আছে, অনেকগুলো শিপ যখন একসাথে থাকবে তখন জিনিসটা আর হয়ে যাবে, কারণ অনেকগুলো আছে, আর আর মানে প্লুরাল ফর্ম। সো শিপ তো শিপই থাকবে, 100 শিপস হয়ে যাবে না, 100 শিপই থাকবে। কিন্তু ব্যাপারটা কি, এখানে আর বসবে, এখানে ইজ বসবে, এই জিনিসটা খেয়াল রাখবে তোমরা। নেক্সট আমরা কি দেখব,
কোলোকিয়াল নাউন এরার্স। কোলোকিয়াল মানে কি? যেগুলো আমরা এভরিডে ইউজ করি, কথায় কথায় ইউজ করি, আমরা এভরিডে ইউজ করি, জিনিসটা আমরা বলি ঠিক কিন্তু গ্রামাটিক্যালি সেটা রং হয়। ঠিক আছে, গ্রামাটিক্যালি সেটা রং হয়। ফর এক্সাম্পল, নেভার ইউজ কাজিন ব্রাদার অর কাজিন সিস্টার। লাইক ভাবো আমি একটা সেন্টেন্স বললাম, মাই কাজিন ব্রাদার ইজ কামিং। এই সেন্টেন্সটা কি হয়ে যাবে? ইটস রং, এটা কারেক্ট হবে না। এটার অরিজিনাল সেন্টেন্স কি হবে এখানে আমরা দেখে নিচ্ছি। সেন্টেন্সটা কি? মাই কাজিন ব্রাদার ইজ কামিং। এটা রং। এটার জায়গায় আমরা কি লিখবো? মাই মেল অর ফিমেল কি হবে এখানে? মাই মেল অর ফিমেল কাজিন ইজ কামিং, এটা কারেক্ট হবে। কাজিন ব্রাদার, কাজিন ব্রাদার অর কাজিন সিস্টার, এটা রং। অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার এটা রং হয়। এর জন্য সবসময় কি লিখবে? মাই মেল কাজিন অর মাই ফিমেল কাজিন ইজ কামিং। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, নেক্সট দেখবো, হি ইজ আ চিটার। এটাও রং। কেন? দেখো, হি ইজ আ চিটার, এই জায়গাটায় অ্যাকচুয়ালি কি হবে জিনিসটা? হি ইজ আ চিটার, এটা রং কেন? কারণ অ্যাকচুয়াল হবে হি ইজ আ চিট। দিস ওয়ান ইজ কারেক্ট। এগুলো ছোট ছোট জিনিস, এগুলো এসএসসি জিজ্ঞেস করে, এর জন্য তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, সো হি ইজ আ চিট। নেক্সট, অ্যাকর্ডিং টু মি ইজ রং। অ্যাকর্ডিং টু মি ইজ রং, ইউজ ইন মাই ভিউ। ফর এক্সাম্পল, according to me, Ronaldo is the best player. এখানে এরার কি হচ্ছে? অ্যাকর্ডিং টু মি, এটা রং। অ্যাকর্ডিং টু মির জায়গায় কি হবে? ইন মাই ভিউ, রোনাল্ডো ইজ দ্য বেস্ট প্লেয়ার। সো অ্যাকর্ডিং টু মির জায়গায় ইন মাই ভিউ সবসময় হবে। দিস ওয়ান ইজ কারেক্ট। সো ইন মাই ভিউ রোনাল্ডো ইজ দ্য বেস্ট প্লেয়ার। সো এই তিনটা জিনিস দেখে নাও, এটা এটা এটা, এই তিনটে লিখে নিবে। নেক্সট আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখে নেব, লিটল, আ লিটল, দ্য লিটল, ফিউ, আ ফিউ, দ্য ফিউ। এগুলো নিয়ে এসএসসি অনেক কোয়েশ্চেন্স করে, আর স্টুডেন্টসদের মধ্যে এটা নিয়ে খুব কনফিউশন আছে, কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল। সো এখানে দেখে নেব, ফিউ, আ ফিউ, দ্য ফিউ ডিলস উইথ প্লুরাল কাউন্টেবল নাউন। মানে ভাবো এটা বুকস আছে, বুকস। বুকস কি সবসময় কাউন্ট করা যায়। এখানে যেমন দুটো বুক আছে, তিনটেও থাকতে পারে। ওকে, সো যেই নাউন গুলো কাউন্ট করা যায়, যেই অবজেক্ট গুলো কাউন্ট করা যায়, সেটা সময় সব সময় ফিউ বসবে, ফিউ। ওকে,
এবার ভাবো জল, জল কি কোনোদিন কাউন্ট করতে পারবে? ওয়াটার কোনোদিনও পারবে না, তাই জন্য এখানে হবে লিটল। সো আমরা কি বুঝতে পারলাম? ফিউ সবসময় সেটার সাথে ইউজ হবে যেটা কাউন্ট করা যাবে, মানে কাউন্টেবল নাউন। আর লিটল সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হবে, লাইক ওয়াটার। সো ফিউ কাউন্টেবল নাউন, ওয়াটার আনকাউন্টেবল নাউন। এখানে আমরা দেখে নেব ফিউ, আ ফিউ, দা ফিউ। দেখো ফিউ, আ ফিউ, দা ফিউ এটার মধ্যেও ডিফারেন্স আছে, এটা আমরা পরের স্লাইডে করব। কিন্তু ফিউ মানেই ডিলস উইথ প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। যেমন বুকস, যেটা আমরা দেখলাম, ভিডিওস, ব্যাগস, নোটস, কয়েন্স। আচ্ছা, এখানে নোটস আর কয়েন্সটা কেন বড় লিখেছি এটা আমরা পরে বুঝবো, ওকে। আর এখানে কি লিটল, লিটল, আ লিটল, দা লিটল। লিটল হলেই ডিলস উইথ প্লুরাল আনকাউন্টেবল নাউন, মানে লাইক ওয়াটার। ফর এক্সাম্পল, ওয়াটার, লাভ, হেট। ওয়াটার কি আমরা কাউন্ট করতে পারবো না? লাভ, হেট, মিল্ক, নলেজ, এগুলো কিচ্ছু কাউন্ট করা যায় না। এবার দেখো মানি, মানি অ্যাকচুয়ালি কিন্তু আমরা কাউন্ট করতে পারি, ঠিক, কিন্তু ইংলিশ গ্রামার হিসাবে মানি, মানি ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। তাই জন্য এই জিনিসটা মনে রাখবে, মানি হচ্ছে একটা এক্সেপশন। বাট এখানে দেখো নোটস আর কয়েন্স, যদি নোটস আর কয়েন্স ইউজ হয় তখন এটা কাউন্টেবল নাউন হিসাবে ট্রিট করা হবে। লাইক নোটস, নোটস এর সাথে ফিউ বসবে, ওকে, কিন্তু মানির সাথে লিটল বসবে। কি বুঝলাম? নোটস এর সাথে ফিউ বসবে আর মানির সাথে লিটল বসবে। সো বুঝতে পারলে জিনিসটা? নেক্সট স্লাইডে মুভ করব। এইবার দেখো মজা, ফিউ মিন্স নাথিং। ভাবো একটা কথা বললাম তোমাদের, I have few apples। এটা মানে কি? এটা মানে হচ্ছে জিরো, আমার কাছে একটাও আপেল নেই। I don't have any apples। জানি তোমাদের একটু হয়তো জিনিসটা সারপ্রাইজিং লাগছে যে I have few apples। মোস্ট প্রবাবলি তোমরা এটা হয়তো ভাবো যে কিছু অ্যাপেলস তো থাকবেই, কিন্তু না, এটাই হচ্ছে গ্রামারের মজা। I have few apples মানে আমার কাছে একটাও অ্যাপেল নেই, I have zero apples। So few means nothing, like I have few apples means that I don't have any apple at all। আমার কাছে একটাও অ্যাপেল নেই, আমার কাছে একটাও অ্যাপেল নেই, আপেল নেই। I have zero apples। ঠিক আছে? লিটল means nothing, সেম। ফিউতে আমরা কি দেখলাম? I have few apples মানে আমার কাছে একটাও অ্যাপেল নেই। সেম আমি যদি বলি I have little water, এখানে লিটল ওয়াটার, লিটল ওয়াটার মানে আমার কাছে এক ফোঁটাও জল নেই, I don't have any water। সো ফিউ আর লিটল এর আগে যদি এ যদি না থাকে, এ বা দা যদি না থাকে, যদি এমনি একা থাকে, তার মানে ওটা সব সময় জিরো হয়। বুঝতে পারলে জিনিসটা? তো এখানেও আমরা দেখে নেব লিটল মিন্স নাথিং, জাস্ট লাইক ফিউ। সো I have little water means that I have no water at all। বুঝতে পারলে জিনিসটা? নেক্সট, a few means some। ভাবো আমি বললাম I have a few apples, I have a few apples। এখানে a few মানে আমার কাছে কিছু আপেল আছে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, যত ইচ্ছে।
ঠিক আছে, সো আই হ্যাভ আ ফিউ অ্যাপলস মানে আমার কাছে কিছু অ্যাপেলস আছে। এটা লিখে নাও, আই হ্যাভ আ ফিউ পেজেস, এখানে পেজেস দিয়ে বুঝিয়েছি, মিন্স দ্যাট আই হ্যাভ সাম পেজেস, আমার কাছে কিছু পেজেস আছে। এই যে পেজেস, আমার কাছে কিছু পেজেস আছে। সেম যেমন ফিউ আর লিটল দেখলাম, সেম রিলেশন আ লিটল এর সাথেও, আ লিটল আর আ ফিউ। আই হ্যাভ আ লিটল ওয়াটার মিন্স দ্যাট আই হ্যাভ সাম ওয়াটার, আমার কাছে কিছু জল আছে, আমার কাছে কিছু জল আছে। সো আ লিটল মিন্স আই হ্যাভ আ লিটল ওয়াটার মিন্স দ্যাট আই হ্যাভ সাম ওয়াটার, আমার কাছে কিছু জল আছে। এবার এখানে একটু জিনিসটা কনফিউশন হতে পারে তোমাদের, তাই জন্য একটু এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনবে। দা ফিউ, দা ফিউ মিন্স সাফিসিয়েন্ট, মানে the few books I have will be enough for my exams if I study well. ভাবো এটা আমি, আমার কাছে 6টা অ্যাপেলস আছে, ঠিক আছে। এবার আমি যদি বলি আমার আই হ্যাভ আ ফিউ অ্যাপেলস, আমি যদি বলি আই হ্যাভ আ ফিউ অ্যাপেলস মানে কি, মানে আমার কাছে একটা অ্যাপেলও থাকতে পারে, আমার কাছে দুটো অ্যাপেলও থাকতে পারে, আর 6টার কি 6টাই থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আ ফিউ মানে এটা হয়ে গেল। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ দা ফিউ অ্যাপেলস, এটা মানে কি, ভাবো আমার 6টা অ্যাপেল খেয়ে আমার পেট ভরে, মানে যদি আমি 5টা খাই আমার কিন্তু পেট ভরবে না, আমাকে 6টা খেতেই হবে। আর আমি যদি 6টা খেয়ে নিই আমি তার বেশি হয়তো পারবো না খেতে, ঠিক আছে। সো দা ফিউ মানে যেটুকুটা আছে ওটা হচ্ছে সাফিসিয়েন্ট। আবার শুনে নাও, দা ফিউ মানে তোমার কাছে যতগুলো অ্যাপেলস আছে সেটা খেলে ইট ইজ সাফিসিয়েন্ট ফর ইউ, তোমার ওটার বেশি লাগবে না বা ওটার কমেও তোমার চলবে না। এখানে একটা এক্সাম্পল দেখে নিই আমরা, the few books I have will be enough for my exams if I study well. আমার কাছে যে কয়টা বই আছে সেটা যদি, এই যে কয়টা বই আছে এটা যদি আমি পড়ে নিই, এটা আমার এক্সাম পাস করার জন্য সাফিসিয়েন্ট। কি বুঝলাম, যে কয়টা বই আছে ওই কয়টা যদি বই আমি পড়ে নিই, ইট উইল বি সাফিসিয়েন্ট টু পাস মাই এক্সাম। সো দা থাকলে সব সময় সাফিসিয়েন্সি বোঝায়, যে ইটস এনাফ ফর মি। সেম ভাবে দা লিটল, দা লিটল মানেও সেম। ফর এক্সাম্পল এটা আমি, আমার কাছে 2 লিটার জল আছে, ঠিক আছে। এবার যদি আমি বলি আই হ্যাভ দা লিটল ওয়াটার, আই হ্যাভ দা লিটল ওয়াটার, তার মানে কি যেটুকু জল আছে যে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর মি, আমি ওটা খাই, আমি ওটা দিয়ে চান করি, ইট ডাজন্ট ম্যাটার, যেটুকু আছে ওইটুকু দিয়ে আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। সো দা লিটল ওয়াটার। ফর এক্সাম্পল এখানে দেখো, the little milk left from yesterday will be used to feed the cat. এখানে যে বিড়ালটা আছে একে যে দুধ খেতে দেব, যতটাই দুধ দিই দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, ওর পেট ভরে যাবে ওটাতে। সো এখানে দা লিটল ইউজ হবে, বুঝতে পারলে জিনিসটা। নেক্সট এবার আমরা কোয়েশ্চেন এন্ড আনসারস করব। তোমাদের যে বোঝালাম এখানে তোমরা ওটা দিয়ে করার চেষ্টা করো। এখানে অপশনস কি কি হবে, few,
a few, the few, তারপর little, a little, the little, এগুলোর উপরেই এখানে কোয়েশ্চেনস গুলো আছে। এবার ভিডিওটা পজ করো, নিজেরা করো, তারপর আমরা একসাথে আনসার শেখাবো। So let's see. She distributed little money she had. বলো এখানে এরর কোথায়? এখানে কি হবে? এখানে লিটল এর আগে the little. She distributed the little money she had. যেটুকু টাকা ছিল তার কাছে সেটা ও ডিস্ট্রিবিউট করে দিয়েছে। সো আর এখানে লিটল মানি মানে কি? লিটল মানি মানে কোনো টাকাই নেই। এবার টাকা যদি না থাকে তবে ডিস্ট্রিবিউট করবে কেমন করে, তাই না? তাই জন্য এখানে she distributed the little money she had. Next, I couldn't prepare tea because I had a little milk. এখানে বলো এরর কি? এখানে হবে না। I couldn't prepare tea because I had little milk হবে। আমরা কি বললাম? যদি little milk হয়, little milk মানে কি? কোনো মিল্কই নেই, it's empty, zero milk। আর এখানে সেন্টেন্সটা কি বলছে? টি বানাতে পারিনি মানে চা বানাতে পারিনি কারণ মিল্ক নেই। মিল্ক নেই, এক ফোঁটাও ছিল না, এর জন্য টি বানাতে পারিনি। এর জন্য এখানে কি হবে? I couldn't prepare tea because I had little milk, মানে no milk at all. Next, the people of rural areas in Rajasthan managing dash amount of water they get. এটা বলো কি হবে? এখানে হবে the people of rural areas in Rajasthan managing the little. The people of rural areas in Rajasthan managing the little amount of water they get. যেটুকু জল থাকে ওটা দিয়ে ওদের কাজ চালাতে হয়, মানে যে জলটা আছে that is sufficient। আর এখানে লিটল কেন বসছে? কারণ ওয়াটার কি বলো? ওয়াটার ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, তাই জন্য এখানে লিটল বসছে। আগেরটা তো মিল্ক। দেখো তোমরা যখন এগুলো করবে সবার আগে, যখন কোয়েশ্চেন্স করলে সবার আগে মাথায় আসতে হবে যে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আগে কি হবে? আগে ফিউ বসবে নাকি লিটল বসবে? আগে মাথার মধ্যে যাতে এটা চলে। যখন ফিগার আউট করে নিবে যেখানে ফিউ বসবে তখন ভাববে যে এখানে কিছু বসবে না, এ বসবে নাকি দা বসবে। বুঝতে পারলে জিনিসটা? আগে প্লুরাল, আগে কাউন্টেবল কি আনকাউন্টেবল সেটা আগে ডিসাইড করবে, দেন ওখানে এ বসবে নাকি দা বসবে নাকি একা ফিউ বসবে বা লিটল বসবে সেটা পরে ডিসাইড করবে। ফর এক্সাম্পল নাম্বার 4 দেখো, he felt dash hope to finish the race because he suffered a sprain in his leg. সবার আগে চোখ যাবে হোপ। হোপ কি? হোপ আনকাউন্টেবল। হোপ কি কোনোদিন কাউন্ট করা যায়? একদমই না। সো এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে কি হবে? লিটল। ঠিক আছে, লিটল। এবার বলো এ বসবে নাকি দা বসবে? এখানে কি? এখানে দুটোই বসতে পারে। এখানে হি ফেল্ট যদি শুধু লিটল হোপ করি, যদি LITTLE জাস্ট লিটল হোপ করি মানে কোনো হোপই নেই রেস জেতার, বিকজ হি সাফার্ড আ স্প্রেন ইন হিজ লেগ। কিন্তু এখানে যদি আ লিটল করি কি হবে? স্প্রেন হওয়া সত্ত্বেও একটু তো হোপ থাকতে পারে, তাই না? এর জন্য এখানে লিটলও বসতে পারে, এ লিটলও বসতে পারে, দুটোই বসতে পারে। এটা ট্রিকি কোশ্চেন ছিল। নেক্সট, dash knowledge of English is needed to crack SSC CGL. এটা কি হবে? এটা হবে a little. A little knowledge of English is needed to crack SSC CGL. a little কেন? কারণ কিছু নলেজ দরকার SSC CGL ক্র্যাক করার জন্য। এবার কিছু নলেজ কেন বললাম? ভাবো তোমার ইংলিশে 200 তে এলো 120, তার মানে কি তোমার নলেজ কিন্তু ফুল না,
তোমার কিছুটা নলেজ আছে দেখেই 120 পেলে। এবার তুমি ভাবো ম্যাথসে পেয়ে গেলে 200 তবে তো তোমার সিজিএল ক্র্যাক হয়ে যাবে না, তোমার তো ফুল ইংলিশের নলেজটা দরকার পড়ছে না। সো এখানে লিটিল বসবে। এতটা যদি ডেপথে ভাবতে পারো যে কখন লিটিল বসবে, কখন আ ফিউ, কখন দা ফিউ, এগুলো বসবে, দেন তোমরা কোয়েশ্চেন এন্ড আনসার আরামসে করতে পারবে। বুঝতে পারলে? ওকে, সো এটাই আজকে তোমাদের পার্ট 3 হয়ে গেল নাউনের। এখানে চ্যাপ্টারটা শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। সো নেক্সট আমরা কোয়েশ্চেন এন্ড আনসারস করব, অনেকগুলো কোয়েশ্চেন আনসার করব। তো তোমাদের বেসিক আর আরো অ্যাডভান্স লেভেলে খুব সুন্দর তোমাদের পড়া হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস রিকমেন্ড করব, কোয়েশ্চেন এন্ড আনসারস ধরার আগে, কোয়েশ্চেন এন্ড আনসারস ধরার আগে তোমরা এতদিন পার্ট 1 থেকে যা যা পড়িয়েছি সবকিছু ভালো করে পড়ে নেবে, তারপর আমরা একসাথে কোয়েশ্চেন আনসারস করব। সো থ্যাংক ইউ, টেক কেয়ার এন্ড গুড বাই।